সকলকে জয় গুরু ও প্রণাম। আজ আমি আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে আমাদের দিদির সম্পর্কে কয়েকটা কথা বলবো। সত্যি ওনার জন্য আমাদের দুঃখ হয়, কারণ আমরাও তো মানুষ, আমরা কিন্তু রাজনীতি করি না বা কোনো পার্টি আমরা করি না, কিন্তু আমাদের তো কিছু কথা বলার অধিকার আছে। মমতা দিদির জন্য আমাদের দুঃখ হয়, কারণ মমতা দিদি কিন্তু সেই কেশরী বয়স থেকে রাজনীতি করছেন। উনি একজন রাজনীতিবিদ, সুদক্ষ মহিলা, হ্যাঁ, এবং ওনার অগাধ জ্ঞান বা বুদ্ধি। আজ দেখুন, সিপিএমের পরে পশ্চিমবঙ্গের জনগণ ওনাকে এনেছেন, তাই জন্য তো উনি আসতে পেরেছেন না পশ্চিমবঙ্গের জনগণ। হ্যাঁ, এবার জনসাধারণের ভোটে, তাই মানুষের অনেক আশা ছিল যে মহিলা মুখ্যমন্ত্রী, বিশেষ করে মা ও মেয়েদের বেশি আশা ছিল, কারণ তখন কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, একটা সারা রাজ্যে একটা স্লোগান জয় জয়কার হয়ে গেছিল। বিশেষ করে মেয়েদের বা আমাদের ঘরের সব মায়েদের, তারা অনেক আশা করেছিল যে মহিলা মুখ্যমন্ত্রী, আমরা অনেক কিছু পাবো ওনার কাছ থেকে, আমরা অনেক সুরক্ষা পাবো, আমরা চাকরি পাবো, হ্যাঁ, আমরা আমরা ঘরে ঘরে মেয়েরা আর বেকার থাকবো না, অনেক আশা ভরসা করেছিল উনি এই 15 বছরে উনি কি সেইভাবে তাদের সেই ভরসা কি রাখতে পেরেছেন? সেই চাকরি ছিল, দেশে কাজ ছিল, হ্যাঁ, বলতে পারবেন উনি কাজ ছিল নাকি চাকরি ছিল? পড়াশোনার শিক্ষাটাকে তিনি অনেক অবহেলা করেছেন, হ্যাঁ, অনেক শিথিল করে দিয়েছেন। এর কারণটা তো উনি বলতে পারবেন। কিন্তু এই যে মায়েরা এই 15 বছরে দেখেছে যে আরও কত ধর্ষণ বেড়েছে, খুন খামারি বেড়েছে, দাঙ্গা, হ্যাঁ, রাজ্যে স্বৈরাচার চলছে, অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ, হ্যাঁ, ধর্ষণ, খুন সারা পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে। উনি যে মা মাটি মানুষ বলেছে উনি কি মায়েদের সুরক্ষা করতে পেরেছে? পশ্চিমবঙ্গের মাটিকে কি সুরক্ষা করতে পেরেছে? যদি উনি সুরক্ষা করতে পারত, তাহলে তামান্নার মতন ঘটনা ঘটে? হ্যাঁ, তামান্নার মতন ঘটনা ঘটতো না, হাঁসখালির মতন ঘটনা ঘটতো না, কামদুনির মতন ঘটনা ঘটতো না, আরজি করের মতন ঘটনা ঘটতো না, উনি যদি মায়েদের বা মেয়েদের সুরক্ষাই দিতে পারত। তাহলে একটা জিনিস দেখবেন, একটা পরিবারের যে কর্তা ব্যক্তি, একটা পরিবার কখন ভালো হয়, প্রত্যেকটা সদস্য কখন ভালো হয়, যখন পরিবারের কর্তার পরিচালনা সঠিক থাকে, তার দূরদর্শিতা, তার বুদ্ধি, হ্যাঁ, তার পরিচালনা সঠিকভাবে করতে পারে, তবে সেই পরিবারটা কিন্তু সেইভাবেই চলে, হ্যাঁ, সেইভাবে কর্তা ব্যক্তির যে আদর্শে কিন্তু চলে, হ্যাঁ, তাহলে এবং প্রত্যেকটা মানুষও সে সঠিক পথে থাকে এবং পরিবারটা সুন্দর একটা আদর্শ পরিবার গড়ে ওঠে। ওখানেই মমতা দিদির ভুল। মমতার যে ডান হাত বাম হাতে যে মন্ত্রীমণ্ডলী ছিলেন, হ্যাঁ, সেখানেই তার নিয়োগ পদ্ধতিতে অনেক ভুল হয়েছে। তিনি বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত মানুষ নিয়োগ করেছেন। আর যেসব ভালো নেতা মন্ত্রীরা, তাদের তিনি চিনতে পারেননি, তাদের তিনি দল থেকে বহিষ্কার করেছেন, তারা তার দল ছেড়ে চলে গেছে। এখানেই তার ঘাটতি হয়েছে, হ্যাঁ। তাহলে এই যে দুর্নীতি হয়েছে, উনি তো এখন দেখতে পাচ্ছে যে ওনার যে ভরসার যে নেতা মন্ত্রী যাদের উপর ভরসা করেছিল, তারা কিভাবে দুর্নীতি করেছে। এখন তো উনি প্রত্যেকটা খবরে দেখতে পাচ্ছেন তার ধ্বংস হয়েছে, যে ধ্বংসের মূল কারণ কারা। হ্যাঁ, আজ দেখুন জাহাঙ্গীরের মতন, তারপরে শাহজাহানের মতন মানুষ, নেতামন্ত্রীরা কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, কিভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের ভোটে জয়ী হয়ে মানুষের উপর অত্যাচার, সাধারণ মানুষের উপর অত্যাচার। এটা কি কখনো মানুষ সেটাকে মেনে নিতে পারবে না?
সেটাকে সহ্য করবে জনসাধারণ? বলুন। হ্যাঁ, তাহলে এই 15 বছর তারা দেখেছে, 15টা বছর কীভাবে দুর্নীতি, বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। ভোটের দুর্নীতি হয়েছে, শিক্ষার দুর্নীতি হয়েছে, ভোট আসলে ভোটের চরম ভোটের দুর্নীতি হয়েছে, শিক্ষার দুর্নীতি হয়েছে, ধর্ষণ দুর্নীতি হয়েছে, চাকরি দুর্নীতি। সব থেকে ক্ষতি হয়েছে আরজিকর কাণ্ডে মানুষের পিঠ থেকে গেছে দেওয়ালে। হ্যাঁ, তিনি সঠিক বিচার করেননি, তার প্রশাসনকে সঠিক কাজ করতে দেননি, তার প্রশাসন সঠিকভাবে কাজ করেনি রাজ্যে, তার সঠিক বিচার পায়নি মানুষ। হ্যাঁ, তার প্রত্যেকটা মন্ত্রীকে কিন্তু এটা মনে রাখতে হবে যে সাধারণ মানুষের ভোটের দ্বারা তারা ওই চেয়ারটা পায়। তো সাধারণ মানুষের হাতে তাদের ক্ষমতা, সাধারণ মানুষের হাতে ক্ষমতা, জনগণের হাত যে ক্ষমতা সেটা কিন্তু কারো নেই। জনগণ কিন্তু সব কিছু করতে পারে। তারা যদি সঠিকভাবে পরিষেবা না পায়, সঠিকভাবে, তারপরে তার উপর যদি তারা অত্যাচারিত হয় এবং তাদেরই ভোটে তারা আজকে ওই চেয়ারটা পেয়েছে, ওই যে চেয়ারটা তারা প্রত্যেকটা নেতামন্ত্রী বসে আছে, এটা যদি তারা মনে রাখতে পারে, তা বলেন না তখন কী হয়? ধর্মের জয়, অধর্মের পরাজয় তো হবেই না। আর সেটাই হয়েছে, সেটাই দিদির ক্ষেত্রে হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণ দিয়েছে যেভাবে ভোট দুর্নীতি হয়েছে, ভোট দুর্নীতি হয়েছে, মানুষ ঘর থেকে ভয়ে বেরোতে পারেনি, মানুষ ভয়ে তটস্থ থাকতো ঘরে, ভোটের সময় ঠিক মতন ভোট দিতে পারেনি, অর্ধেক মানুষও ঠিক মতন ভোট দিতে পারতো না। হ্যাঁ, এটা তো মানুষ দেখেছে। হ্যাঁ, যে সঠিকভাবে ভোট হয়নি, সেই ভোট ওই যে বলে না যে ধর্ম অধর্মের বিচার হয়েছে 2026-এর ভোটে, SIR-এর মাধ্যমে, আর হলো ইলেকশন কমিশনারের এই নিয়ম ও কঠোর পদ্ধতি, কঠোরভাবে যে তিনি ইলেকশন কমিশন যে SRI করেছে এবং তার কেন্দ্র বাহিনী দ্বারা যে সঠিকভাবে যে ভোটদানের অধিকার মানুষকে করে দিয়েছে, সেটা জনগণ দেখিয়েছে। হ্যাঁ, অজস্র কেন্দ্র বাহিনীর জন্য কেউ অসৎ পথ অবলম্বন করতে পারেনি, তাই 2026-এ ধর্মের জয় আর অধর্মের পরাজয় হয়েছে, আর ভবিষ্যতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে। হ্যাঁ, এই 2026-এ মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে, নির্দ্বিধায় ভোট দিয়েছে। হ্যাঁ, মন খুলে তারা ভোট দিয়েছে। প্রত্যেকটা বুথের মানুষের মুখের কথা আমরা শুনেছি, তারা নির্ভয়ে ভোট দিয়েছে। হ্যাঁ, এবার এই প্রথমবার তারা এত সুন্দরভাবে, এত নির্ভয়ে তারা ভোট দিয়েছে। তাই মানুষ এবারও এই তৃণমূলের শাসনে অতিষ্ঠ হয়ে মানুষ তো এবার চেয়েছে বিজেপি আসুক। প্রতিটা মানুষ ভিতরে ভিতরে পরিবর্তন হয়ে গেছে। সেটা প্রত্যেকটা কিন্তু তৃণমূল বা বিজেপি, প্রত্যেকটা মানুষ, অনেক তৃণমূলের মানে ভোটাররাও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, তৃণমূলে না বিজেপিকে ভোট দিয়েছে, মানে প্রত্যেকের চেয়ে পরিবর্তন চেয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ধৈর্য হারিয়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। তাই তো এই পরিবর্তন আজকে এসেছে, পরিবর্তন এনেছে মুখ্যমন্ত্রী, তারা বিজেপিকে এনেছে, প্রধান বিজেপি সরকারকে তারা এনেছে। আমাদের আজ সরকারের মাঝে ডবল ইঞ্জিন সরকার, আজ আমাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুই মহাপুরুষ তারা, আধ্যাত্মিক জগতের মানুষ, দুই মহাপুরুষের হাত ধরে আজ নতুন পশ্চিমবঙ্গ গড়তে চলেছে। হ্যাঁ, নতুন পশ্চিমবঙ্গ, নতুন সূর্যের উদয় হয়েছে পশ্চিমবঙ্গে। আজ মানুষ আজ পশ্চিমবঙ্গের মানুষ আজ খুশি, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যে। এটা প্রত্যেকটা মানুষের মুখের কথা আমি তুলে ধরলাম, প্রত্যেকটা মানুষের আলোচনা, প্রত্যেকটা মানুষের মুখের কথা। আমরা সাধারণ মানুষ, আমরা ভালোটাকে তুলে ধরবো, আবার মন্দটাকেও তুলে ধরবো। যেটা মন্দ সেটা আমরা বলেছি,
আর যেটা ভালো সেটাও আমরা বলবো। এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, আমাদের বলার অধিকার আছে, আমাদের বলার অধিকার আছে। ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা। হ্যাঁ, আজকে ভালো হচ্ছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মানে প্রকল্প শুরু হয়ে গেছে ভালোর দিকে। সবাই দেখছে যে পশ্চিমবঙ্গ আজ পরিবর্তন হতে চলেছে। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, জয় শ্রীরাম।